জঙ্গলমহলে অলচিকি ভাষার প্রসার আদিবাসী সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে থাকেন মুখ্যমন্ত্রী। এবার সেই জঙ্গলমহলেই অলচিকি ভাষায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ৫৫ জনের মধ্যে প্রথম বিভাগে পাশ করেছেন ৪৪ জন। রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার প্রথম বিভাগে পাশ করেছে ৪২% পরীক্ষার্থী। আর প্রত্যন্ত জঙ্গলমহলের একলব্য আবাসিক বিদ্যালয়ে ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ জন প্রথম বিভাগে পাশ করেছে। ঘরে অভাব, তাহলে স্কুলে যাক, ওখানে তো অন্তত খেয়ে পড়ে বাঁচবে। এই খেয়ে পড়ে বাঁচতে এসেই মিরাকল করে দিচ্ছে জঙ্গলমহলের অতি গরিব আদিবাসী সন্তানেরা। এখানে দেখুন ৫৫-এর মধ্যে ৪৪ জন যে ফার্স্ট ডিভিশন, তার মানে 100% বলা যেতে পারে। উদয় মুর্মু অলচিকি ভাষায় পরীক্ষা দিয়েছেন, ৮০% উপর নম্বর পেয়েছেন। অথচ ওর যা এখন বয়স, সেই বয়সের আদিবাসী কিশোরদের আমরা হামেশাই দেখি মাটি কাটতে, কুলি খাটতে। উদয়ের বাবা মাও সেই সকালবেলায় বেরিয়ে যায় দিন মজুরের কাজ করতে। সেই উদয় স্বপ্ন দেখছে নতুন পৃথিবীর। আমি একটা বার্তা দিতে চাই যে নিঃসম্প্রদায়ের প্রতি বা অনগ্রসর সম্প্রদায়ের প্রতি, যে আমাদের মনের জোর থাকলে বা আমরা কঠোর পরিশ্রম করলে আমরাও সেই উচ্চতায় পৌঁছতে পারি। এখানে আমার সাফল্যের জন্য যে মহারাজ, তারপরে এখানকার টিচারদের যাদের গাইড, সত্যি অসামান্য। তারপরে আমার নিজের বাবা একজন ক্ষেত মজুরি, সত্যি আমি এই সাফল্যের জন্য গর্বিত। শুধু উদয় নয়, মুজিবর নয়, এমনি শত শত পড়ুয়া একলব্য বিদ্যালয় থেকে নতুন পথের দিশা পাচ্ছে। দিশা দেখাচ্ছে রামকৃষ্ণ মিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একলব্য আবাসিক বিদ্যালয়ের দায়িত্ব দিয়েছেন রামকৃষ্ণ মিশনকে। প্রথম যখন দায়িত্ব দেওয়া হয়েছিল, বিতর্ক হয়েছিল, কিন্তু সব বিতর্ক সরিয়ে একলব্য এখন অর্জুনদের বিদ্যাপীঠগুলিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। রামকৃষ্ণ মিশন কিন্তু প্রথম থেকেই গুরুত্ব দিয়েছে যে তুমি যাই পড়ো না কেন, নিজের ভাষা আর সংস্কৃতি তার যদি মান উন্নয়ন না করতে পারো, তাহলে কিন্তু জীবনে দাঁড়াতে পারবে না। কারণ মাটির সাথে যেন সম্পর্ক থাকে এবং শেকড়ের সাথে যেন সম্পর্ক থাকে, সেটি কিন্তু রামকৃষ্ণ মিশনের অন্যতম বৈশিষ্ট্য। আর 5টা স্কুলে যেসব বিষয় পড়ানো হয়, এখানেও পড়ানো হয়, কিন্তু যাতে শিকড়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট না হয়ে যায়, তার জন্য থাকে কড়া নজর। এখানে এটাই বৈশিষ্ট্য, এটাই চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।